ভয়াবহ ঘটনা জলপাইগুড়িতে। ব্যবসায়ী পরিবারের শিশুসহ 5 জন ঘুমে আচ্ছন্ন সারাদিন। রাতে আনা হলো হাসপাতালে। এলাকায় অপরিচিত গাড়ি, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ির প্রদীপ সিংহের পরিবারে। ঘটনা প্রসঙ্গে চিকিৎসারত ব্যবসায়ী প্রদীপ সিংহের ভাই দীপক সিংহ জানান, শুক্রবার সকাল 11টা থেকে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এরপর আমি যখন রাতে বাড়ি ফিরে আসি তখনও একই অবস্থা। সেই সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। দ্রুত সবাইকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাই। সেখান পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জলপাইগুড়ি নিয়ে আসি। আমাদের ধারণা কোনো গ্যাস জাতীয় কিছু বাড়ির আশেপাশে ছড়িয়ে বড় কোনো চক্রান্ত ছিল। কারণ গতকাল আমাদের গ্রামে 2টি গাড়ি ঢুকেছিল, যেগুলোতে গ্রামবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায়। আমাদের ধারণা রাতে আমাদের পরিবারের ওপর কোনো বড় আঘাত নেমে আসতো। আমরা এই ঘটনা তদন্ত দাবি করে ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি এবং পুলিশ রাতেই এসেছিল। আপনার নাম কি? আমার নাম দীপক সিংহ। কি ঘটনা হয়েছে আপনার পরিবারের সাথে? ঘটনা হচ্ছে যে কালকে সকাল 11টার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি যে সবাই একটু ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি, সবাই ঘুমাচ্ছে যে যার মতো। কেউ মাঠে গেছে, চা বাগানে গেছে, সেখানেও ঘুম পাচ্ছে। সেখানে একটা গাড়ি পেয়েছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুম। এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি, যে মনে হয় সাধারণ কিছু। রাত্রি যখন আমি 7টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমি অন্য জায়গায় থাকি, তো ঘুমোচ্ছে। এই ঘুমোতো দেখে আমার তো চিন্তা হলো যে এরকম সবাই মিলে, বাবাও ঘুমোচ্ছে, বাবাও মানে বসে আছে, ঘুমোবে যাচ্ছে। কাউকে ডাকলে উঠতন নিচ্ছে, তারপরে উঠে বিছানায় থেকে উঠে আবার একটু কথা বলেই ঘুমিয়ে পড়ছে। এটা গতকাল 11টার থেকে হচ্ছিল? হ্যাঁ, এটা গতকাল সকাল 11টার পর থেকে। তারপরে রাতে কি করলেন আপনারা? রাতে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাড়িতে রাখা যাবে না। আমরা তড়িঘড়ি করে জলপড়িয়া ঢুকেছে, আমাদের পাড়ার লোকরা দেখেছে। প্রথমে বুঝতে পারেনি, পরে তো ধাওয়া করেছিল গাড়িগুলো পুরো পিকআপে বেরিয়ে গেছে। দুটো গাড়ি, একটা লাল একটু আপনার লাল অল্টোর থেকে একটু লম্বা টাইপের গাড়ি, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে পিকআপ, কালো পিকআপ। ওকে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। এবার গ্রামের লোক ধাওয়াও করে? হ্যাঁ, ধাওয়াও করেছে, কিন্তু ধরতে পারেনি। এটা প্রথমে ভাবনা আসেনি। কালকে যদি মানে আমরা আগে থেকে হসপিটালাইজের চিন্তাটা না করতাম, তাহলে বাড়িতে কালকে একটা অপারেশন হয়ে যেত। তখন গ্রামের লোক জেনে গেল, লোকজন সব হয়ে গেল, ওরা আর কোনো অপারেশন করতে পারে হয়তো রাতের দিকে কোনো অপারেশন করতে। হ্যাঁ, রাতের দিকে অপারেশনের প্ল্যান ছিল। আপনার নাম কি বলেন? আমার নাম দীপক সিংহ, পানবাড়ি আমাদের বাড়ি। পানবাড়ি। এটা কোন থানায় পড়ে? ময়নাগুড়ি, আমাদের ময়নাগুড়ি থানা। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান? তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছোলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে। তাই বেকার যারা বাড়িতে বসে আছেন, কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা এই ব্যবসা বেছে নিতে পারেন। এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে। গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9932078694 অথবা 8597587678 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে।